অনেক দিন আগে এক ডাইনি ও তার স্বামী দুজনে মিলে একটা গ্রামে ঘোরাফেরা করছিল নতুন আশ্রয়ের খোঁজে। কই গো গিন্নি, গোটা গ্রামটা ঘুরে একটা তো আমরা থাকার মতো ভালো জায়গাও খুঁজে পেলাম না। আজ রাতের মধ্যেই একটা নতুন জায়গা খুঁজতে হবে, নইলে তো আমরা এই ঠান্ডায় এমনি মরে যাব। আরে ভোলা, এইসব তুই কি বলছিস? আমি হলাম রাক্ষস ডাইনি, আমি খুঁজে পাবো না তো আর কে পাবে? গ্রামের আরো কয়েকটা বাড়ি বাকি আছে, চল ওই বাড়িগুলোতে গিয়ে দেখি। চল চল, সামনে একটু এগিয়ে চল তো। ভোলা, দেখ দেখ আমাদের জন্য কি অপেক্ষা করছে, একটা কুমড়ো। আরে গিন্নি, আমি এইসব কুমড়ো আর লাউয়ের ভিতরে আর থাকবো না। মনে নেই এর আগে কি হয়েছিল? একটা কুমড়োর ভিতর শয়তান কঙ্কাল বাসা বেঁধেছিল আর আমাদের চিবিয়ে খেয়ে নিতে চাইছিল। আমরা কোনো মতো প্রাণ বাঁচিয়ে আসছিলাম। তোমার কি মনে নাই গিন্নি? আরে ভোলা, তুই তো একদম ভোলাই থেকে গেলি। সব কুমড়োর ভিতর কি কঙ্কাল থাকবে? চল চল, এগিয়ে চল তো। এই ঠান্ডার মধ্যে আর বাইরে থাকার ইচ্ছে করছে না, তাড়াতাড়ি চল, ওই কুমড়োর ভিতরে নরম বিছানায় ঘুমাবো। তারপর ডাইনি ও তার স্বামী দুজনে এগিয়ে গেল কোমরের দিকে, আর কোমরের ভিতরে তারা প্রবেশ করলো। এদিকে গ্রামের মন্টু ও তার মেয়ে চুমকির সাথে সে বাড়িতে থাকতো, কিন্তু তারা জানতো না যে তাদের বাড়িতে ভূতে আশ্রয় করেছে। আরে ভোলা, এইসব বন্ধ কর, নইলে যে বাড়ির মালিক টের পেয়ে যাবে আমরা এখানে আছি। এইসব ছোট বাচ্চাদের মতো কুমড়ো নিয়ে খেলা বন্ধ কর তো। আরে গিন্নি, আমাদের নতুন ঘর, আবার ঘরের মধ্যে নতুন কুমড়ো, তো কুমড়ো নিয়ে খেলা করবো না তো কি করব? একটু নিচে গিয়ে দেখ যা, ওই মানুষগুলোর ঘরে কোনো খেলনা আছে কিনা, যা। বাহ গিন্নি বাহ, ভালো বুদ্ধি দিলে তো। যাই মানুষগুলোর ঘরে, ভালো ভালো খেলনা পাই কিনা। আরে আরে, এ কি দেখছি? খেলনা জুতো, খেলনা টেবিল, বাহ বেশ ভালোই হলো তো। এত ভালো ভালো খেলনা পাওয়া যাবে আমি তো ভাবতেই পারিনি। যাই, তাড়াতাড়ি করে নিয়ে পালিয়ে যাই। বাবা বাবা, আমার খেলনা জুতোটা, আমার খেলনা টেবিলটা ঘরের মধ্যে খুঁজে পাচ্ছি না। এটা তুই কি বলছিস চুমকি? ঘরের মধ্যে তো কালকেই ছিল, আজকে ঘর থেকে আবার কে নিয়ে গেল? এরপরে সব জিনিসগুলো সাবধানে রাখবি, কেউ যেন না নিয়ে যেতে পারে। বাবা, ওগুলো খেলনা জিনিস আবার আমাকে এনে দিবা, আর এরপরে আমি সব জিনিসগুলো লুকিয়ে রাখবো। দেখো গিন্নি দেখো, আমি কি এনেছি। খেলনা টেবিল, খেলনা জুতো, খেলতে কত মজা হবে, হে হে হে। বাহ ভোলা বাহ, ভালো জিনিস এনেছিস তো। এই জিনিসগুলো নিয়ে খেলা কর। কুমড়ো নিয়ে একদম খেলা করবি না। কুমড়োর যে আওয়াজ, এই মানুষগুলো নইলে জানতে পেরে যাবে আমরা এখানে বাসা বেঁধে আছি।
ঠিক আছে গিন্নি, ইয়ে কত মজা হবে, আমি খেলবো। আর একটা কথা, যখন খেলা শেষ হবে তখন নিচে গিয়ে একটু খাবার নিয়ে আসবি। অনেকক্ষণ ধরে খাওয়া হয়নি, পেটটা যেন কিরকম করছে। দেখো গিন্নি দেখো, আমি কি এনেছি, হাড়ি ভর্তি বিরিয়ানি, তাতে আবার মাংস আছে, যত পারো খেয়ে নাও। হি 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 হি। বাহ ভোলা বাহ, তুই তো একদম অনেক ভালো কাজ করেছিস। খিদেও পেয়েছিল অনেক, তুই একদম সঠিক টাইমে এনেছিস। নে ভোলা নে, খাওয়া শুরু করতে দেখি। দেখো বাবা, হাঁড়ি ভর্তি বিরিয়ানি ছিল, ওগুলোও নেই। কি হচ্ছে এটা আমাদের সঙ্গে? কার এত বড় সাহস, হাড়ি থেকে বিরিয়ানি চুরি করে নিল, আবার ঘর থেকে খেলনাও চুরি করে নিয়ে গেছে। এটা তো কোনো চোরের লক্ষণ না, নিশ্চয়ই কোনো কিছু ব্যাপার আছে। আর ঘরের চালের উপর যে কুমড়োটা আছে, সেটা কি যেন অদ্ভুত মনে হচ্ছে। আমার মনে হচ্ছে ওই কুমড়োর ভিতরেই কোনো কিছু আছে। ইহি হি হি, ইয়ে, কি সুন্দর কি সুন্দর, ইহি হি হি। ইহি হি হি, ইয়ে, কি সুন্দর কি সুন্দর, ইহি হি হি। দেখো বাবা, ওই কুমড়োর ভিতর থেকে কি যেন আওয়াজ আসছে, কি ভয়ঙ্কর। আমিও তো শুনতে পাচ্ছি, নিশ্চয়ই কুমড়োর ভিতরে কোনো ডাইনি বাসা করেছে। এই ডাইনিকে আমাদের বাড়িতে না তাড়ালে আমাদের তো শান্তিতে থাকতে দিবে না মনে হয়। কালকেই আমি এই ডাইনিকে তাড়ানোর ব্যবস্থা করছি। পরের দিন সকালে মন্টু সেই চালের উপরে থাকা কুমড়ো নামাতে গেল। আজকে এই কুমড়োকে কেটেই ফেলবো, এই কুমড়োর জন্যই আমাদের বাড়িতে এরকম অঘটন ঘটছে। দেখ ভোলা দেখ, আমাদের ঘর কেটে ফেলার চেষ্টা করছে, কিন্তু আমি বেঁচে থাকতে এটা কোনোদিনও হতে দেব না। হি 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 হি। হোম কিরিং মিরিং ছু, কুমড়ো হয়ে যাক লোহার মতো শক্ত। হি 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 হি, হি 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 হি। ওরে বাবা গো, এই কুমড়োটা তো কাটতেই পারছি না, এটা তো লোহার মতো শক্ত হয়ে গেছে। এটা আবার কিরকম হতে পারে? আরে মূর্খ লোক, এটা এত সহজে কাটা সম্ভব নয়, এটা এখন লোহার তৈরি হয়ে গেছে। দাঁড়াও বাবা, আমার কাছে একটা বুদ্ধি এসেছে। মা বলতো যে ডাইনির উপরে গরম জল ঢাললে ডাইনি নাকি ভয়ে পালিয়ে যায়। চুমকি তারপর চালের উপর চড়ে গরম জল ঢাললো সে কুমড়োর উপরে। কি গো, এ তো দেখছি গরম জল, এ ঠান্ডায় গরম গরম জলের স্নান, কি মজা। ইয়ে। এ তো দেখছি মানুষগুলো আমাদের ঠান্ডার সময় নিজে উপকার করছে। গরম জলের স্নান, আরো গরম জল দাও, ডালো গরম জলের স্নান, ইয়ে। জল খেলা, ইয়ে। আরে গরম জল দিয়েও তো কিছু হলো না, কুমড়ো থেকে তো আনন্দের শব্দ আসছে। এদের তাড়াতে গেলে অন্য কোনো উপায় বের করতে হবে। এই রকম করে হয়তো এই ডাইনিকে আমরা তাড়াতে পারবো না, নইলে আমাদেরই উল্টে কোনো ক্ষতি করে দিতে পারে। শুনেছি নাকি ওই পাড়ায় একটা বাবা থাকেন, সে নাকি তন্ত্র মন্ত্র জানে। ওই বাবার কাছেই আমাদের যেতে হবে সাহায্যের জন্য। তারপরে মন্টু তার মেয়েকে নিয়ে রওনা দিল সে বাবার উদ্দেশ্যে। বাবা, আমাদের বাড়িতে কুমড়োর ভিতরে এক ডাইনি বাসা বেঁধেছে, আমাদের খুবই বিরক্ত করছে। ঠিক আছে, আর বলতে হবে না, আমি বুঝে নিয়েছি ওটা কোন ডাইনি।
আমি যে যে বলছি সেরকম করবি। তো বন্ধুরা, বাবার শক্তি দিয়ে কি ডাইনি ও ডাইনির স্বামীকে বাড়ি থেকে তাড়াতে পারবে? সেই ঘটনা পরের পার্টে দেখানো হবে। দেখতে চাইলে আমাদের সঙ্গে থাকুন। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।